হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম চা আর বিস্কুট নিয়ে। এরপরে আমার নিত্য কাজগুলো তো অবশ্যই রয়েছে। আজকেও তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করব আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে যে প্রাণীর ছবিটা আমি দেখাচ্ছি এরই সম্বন্ধে আজকের কয়েকটা কথা আমি বলবো। আশা করি সবার ভীষণ ভীষণ কাজে লাগবে, কারণ এমন ওয়েদার আসতে চলেছে, বৃষ্টি বর্ষা, যার জন্য এই প্রাণীগুলোর প্রকোপ বেড়ে যায়। অনেক সময় এরা খাবারের খোঁজে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায়। এবার ঘরের মধ্যে ঢুকে গেলে কি কি উপায় আমাদের অবলম্বন করতে হবে সেই বিষয়ে আজকের কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু জিনিস ব্যবহারের জন্য কিন্তু ঘরে সাপ আসতে বা ঢুকতে ভীষণ পরিমাণেই ভয় পায়। কী কী সেই জিনিসগুলো সেই সম্বন্ধেই আজকের কথা। অনেকে মনে করে থাকেন ফিনাইল দিয়ে ঘর মুছলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরের মধ্যে সাপ আসে না। আবার অনেকে কিন্তু বলে থাকে যদি কেরোসিন ব্যবহার করা যায় তাহলে কিন্তু সাপ আসে না। কেরোসিন এবার আমি কিভাবে ব্যবহার করব? অনেকে বলে থাকে খাটের নিচে যাদের অনেকটা ফাঁকা, তো সেই খাটের নিচে ফাঁকা জায়গায় কোনো একটা বাটির মধ্যে কিছুটা কেরোসিন ঢেলে রেখে খাটের নিচে রেখে দিতে হবে। কেরোসিনের যে ঝাঁঝালো গন্ধ, বাতাসের সঙ্গে যে গন্ধটা মিশবে সেটাই হলো কার্যকারী। এছাড়াও ন্যাকড়ার পুঁটুলি ভিজিয়ে, কেরোসিন তেলের মধ্যে ভিজিয়ে ঘরের চারপাশে ফেলে রাখলে সেটাও কিন্তু একই কার্যকারী। গল্প করতে করতে এখানে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো পরবর্তী কথাগুলো বলি। জীব সম্পর্কিত একটা ওয়েবসাইট এজেড এমন কিছু তথ্য দিয়েছে যার গন্ধে কিন্তু সাপ বাধ্য হবে পালাতে। সেই ট্রিপসের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে, সেই জিনিস নিয়েও আজকে আমি কথা বলবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি চালটা ধুয়ে যে জলটা রেখে দিয়েছি, এই জলটা ভীষণ ভীষণ কার্যকারী। এই জলের কী কী ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করা যায় অন্য একটা ব্লগে তোমাদের অবশ্যই জানাবো। তো আমি তুলে রেখেছি সেই ব্যবহারের জন্যই। তো যাই হোক, এবার সেই জিনিসগুলোর মধ্যে কী কী সেটাই চলো আলোচনা করি। এর মধ্যে রয়েছে কিন্তু পেঁয়াজ, রসুন, তারপরে পুদিনা, লবঙ্গ, দারুচিনি, ভিনিগার, তুলসী, লেবু। এছাড়াও অত্যাধিক কার্যকারী একটা উপাদান রয়েছে, সেটা হলো অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার করেও কিন্তু নিমেষেই সাপ তাড়িয়ে ফেলা যায় ঘর থেকে। এছাড়াও কিন্তু ঘরের মধ্যে যদি সাপ ঢুকে যায়, এই সব প্রক্রিয়া উপাদানগুলো তৈরি করতে করতে বা প্রয়োগ করার আগ পর্যন্তও যদি না করে উঠতে পারি, তখন কিন্তু এই ধোঁয়া জ্বালিয়েও সাপ তাড়ানো যায়। ধোঁয়াতেও তাদের একটা অস্বস্তি ফিল হয়, তো ঘর থেকে পালিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করে সাপে। ধোঁয়াও একটা ভীষণ ভালো একটা কৌশল সাপ তাড়ানোর জন্য। আর একটা উপাদান রয়েছে, সেটাও অনেকেই ভরসা বা নির্ভর করে, সেটা হলো কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডেও ছড়িয়ে রাখলে বা যেভাবে ব্যবহার করা প্রয়োগ ঠিক কেরোসিনের মতো সেইভাবে করে রাখলেও কিন্তু সাপ ওর ঝাঁঝালো গন্ধ থেকেও পালিয়ে যায়। আমরা অনেকেই জানি সাপের ঘ্রাণ শক্তি একদমই দুর্বল। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি করে এই সব গন্ধ পাবে? আসলে সাপকে খেয়াল করলে দেখা যায় বারবার করে তারা জিভ দিয়ে জিভটাকে ভেতরে ঢোকাচ্ছে, বের করছে। এইটাই হলো তার ঘ্রাণ নেওয়ার একটা কৌশল। আর সাপরা জিভ দিয়ে ঘ্রাণটা নেয় যে এই ঘ্রাণগুলো কতটা তার পক্ষে সুরক্ষিত। যখনই এই ঝাঁঝালো গন্ধগুলো সাপ পায় তখন তার শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হয়। সেই জন্য সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় বা বেরোতে চেষ্টা করে, নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করে। সাপের এই জিভ দিয়ে শ্বাস নেওয়ার প্রক্রিয়াকে আসলে কিন্তু ভোমেরনাল সিস্টেম বলে। এইভাবেই সে তার চারিপাশের পরিবেশকে বোঝে এবং ফিল করে, আর কতটা সুরক্ষিত অসুরক্ষিত সেটা কিন্তু নির্ণয় করে। তো যাই হোক, আসলে সাপ খুব নিরীহ প্রাণী। প্রথমে কাউকে আক্রমণ করতে চায় না। যখন তার জীবনটা বিপন্নের মধ্যে পড়ে যায় তখনই বাঁচানোর জন্য অনেক সময় সাপে ছোবল মেরে থাকে। আরেকটা উপায়ও আছে, সালফার ব্যবহার করেও কিন্তু সাপ তাড়িয়ে ফেলা যায়। আর এছাড়াও কিন্তু নির্মলা ঠাকুর নামে এক ব্যক্তি জানিয়েছে যে ফোর্ট নামক একটা পাউডার ব্যবহার করলে এর ঝাঁঝালো গন্ধে সাপ আসে না। এটা একটা জায়গা থেকে আমার জানা, আর সেটাই তোমাদের কিন্তু আমি শেয়ার করলাম। একটা মিডিয়ার একটা সাইট থেকে আমি জেনেছি, তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। সবশেষে তাও বলবো যে আমাদের ঘরে সাপ ঢুকলে আমাদের আশেপাশে যদি সাপ যারা রেস্কিউ করে সেই
মানুষের যদি কোনো নাম্বার থাকে অবশ্যই তাদেরকে জানানো উচিত, তারা এসে সাপটাকে ঠিকঠাক মতো রেস্কিউ করে নিয়ে যাবে একদম নিরাপদে। আর সবশেষেও বলবো যে আমাদের ঘরগুলোকে ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পারে আশা করি সাপের প্রকোপ থাকে না। যে ঘরে ইঁদুরের উপদ্রব আছে, ইঁদুরের আনাগোনা আছে, অন্য পোকামাকড় আদান প্রদান আছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আসলে সাপ কিন্তু ঘরে আরাম খেতে আসে না, ঘরে হাওয়া খেতে আসে না, তারা খাবারের খোঁজে আসে। আর ব্যাঙ, ইঁদুর, টিকটিকি, আরশোলা এইসবই তো খায়। তো এইগুলো থেকে যদি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তারপরে বোধহয় ঘরে সাপ ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি বিকেলবেলাটা একটু শেয়ার করলাম, এখানে আমি ছেলেকে নিয়ে কারাটে ক্লাসে গেছিলাম। তো ওখান থেকে আমাদের মহিলাদের একটা মিটিং ছিল, সেই মিটিং অ্যাটেন্ড করে আবার ক্লাসের ওখানেই ফিরছি। তারপরে ছেলেকে নিয়ে আমি ঘরে ঢুকবো। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।